শ্রীলঙ্কার ঘূর্ণিতে কাঁদ ভারতীয় দল। 27 বছর পর একদিনের সিরিজে শ্রীলঙ্কার কাছে হার ভারতের। এই নিয়ে ভীষণভাবে রেগে ও চিন্তায় রোহিত শর্মা। লজ্জাজনক হার নিয়ে দেশে ফেরার পর দল পরিবর্তনের জন্য ডাক দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। দল নিয়ে কি মন্তব্য করলেন তিনি, সমস্ত কিছু জানাবো আজ এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে খেলাধুলা সম্বন্ধে সমস্ত খবরাখবর জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শ্রীলঙ্কার বিরুদ্ধে 27 বছর পর একদিনের সিরিজে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আর সেই টুর্নামেন্টের আগে এত বড় হারের সম্মুখীন হয়েছে রোহিত শর্মার দল। আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের হাল ফেরাতে দলে বদলের ডাক দিলেন রোহিত শর্মা। জানালেন স্পিন মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞ ক্রিকেটারদের বেছে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে হারের পর রোহিত শর্মা বলেছেন, বিভিন্ন ধরনের শট খেলা বা যেভাবে খেলতে চায় সেই দিকে থেকে কারো মধ্যে প্রচেষ্টার অভাব নেই, কিন্তু আমি কয়েকজনকে রিভার্স সুইপ প্যাডেল খেলতে দেখেছি যা ওদের স্বাভাবিক ব্যাটিং নয়। কঠিন পিচে ব্যাট করতে নামলে কিভাবে খেলতে হবে এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে সে ব্যাপারে সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমরা এই সিরিজে 3 বারই সেই কাজে ব্যর্থ হয়েছি। এখানেই না থেমে রোহিত শর্মা আরও বলেছেন, কিভাবে আমরা খেলতে চাই সেটা ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দিতে হবে। তার জন্য দুর্ভাগ্যবশত যদি কোনো ক্রিকেটার বাদ যায় এবং অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয় তাহলে সেটাই করা হবে। সব ধরনের পরিস্থিতিতে খেলার মতো ক্রিকেটার চাই আমাদের। রোহিতের মতে তার দলের ক্রিকেটাররা যথেষ্ট সাহসী হতে পারেনি বলেই হারতে হয়েছে ভারতকে। ভারত অধিনায়কের কথায়, সাহস মানে এমন কথা বলছি না যে দলে যারা রয়েছে তারা সাহসী নয়, কিন্তু ধারাবাহিকভাবে সাহসী হতে হবে। কঠিন পিচে যেখানে বোলারদের খেলা বেশ শক্ত সেখানেই বিভিন্ন ধরনের শট খেলার সাহস রাখতে হবে। নিজেদের পরিকল্পনা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে রোহিত আরও বলেছেন, প্রত্যেকের বোঝা উচিত যে এটা তাদের পরিকল্পনা এবং তারা এইভাবেই খেলতে চায়। যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে, না মিললে বিকল্প খুঁজে নিতেই হবে তাদেরকে। খুচরো নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। মন্থর পিচে ব্যাটিং এটাই প্রাথমিক পার্ট বলে আমি মনে করি। আসলে যে ক্যাপ্টেন রোহিত দলের ছেলেদের জয়ের মানসিকতার অভাবের কথা বলেছেন তা বেশ বোঝা যায়। তবে তার কথা যে দলের বেশ কিছু ব্যাটসম্যানের দিকে, আর তিনি যে তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো প্লেয়ারদের দলে নিতে চান তারই ইশারা করেছেন রোহিত শর্মা। তো বন্ধুরা, আপনাদের মতে কোন প্লেয়ারকে দল থেকে বাদ দিয়ে কোন নতুন প্লেয়ারদের দলে সামিল করা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।